কেউ কেউ বলার চেষ্টা করছেন যে সরকার আসলে নিজেই কন্ট্রোল করতে পারছে না, যার কারণে হচ্ছে কি যে অনেক কিছুই ঘটে যাচ্ছে, সরকার এই ক্ষেত্রে বিষয়টাকে ব্যালেন্স করতে পারছে না। হুঁশিয়ারি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, অ্যাকশনের কথাও বলছেন, মাঠে ডেভিল হান্টও চলছে। বাট এই ডেভিলদের বাহিরেও কিন্তু কিছু ডেভিল আছে। এই মুহূর্তে যত ডেভিল ধরা হচ্ছে সবগুলো আওয়ামী লীগের নেতা কর্মী, কিন্তু এর বাহিরেও মব করা কিছু ডেভিল আছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে। আর এগুলোর দায়ভার ইতিমধ্যেই সরকারের কাঁধে এসে পড়েছে। বরাবর শান্ত থাকা ডক্টর ইউনূস এখন অশান্ত বক্তব্য দিচ্ছেন। বাট আমরা আশা করি ওনার এই বক্তব্যগুলোর পরে মিনিমাম লেভেলে এই মবের যে খেলা সারা বাংলাদেশে, যে আইনের তোয়াক্কা নাই, পুলিশ নাই মনে হয় দেশটাতে, আমার কথা পছন্দ হয়েছে না, এ বাড়ি ভেঙে ফেলো, তার দোকান লুটপাট করে ফেলো, তারে মাইরা ফেলো, তারে একটা ট্যাগ দিয়ে দাও, এই খেলাটা বন্ধ করতে হবে। এটা নিয়ে কিন্তু মোটামুটি একটা শক্ত বক্তব্য দিচ্ছেন ডক্টর ইউনূস। ইভেন আমরা দেখলাম যে গতকালকে এই সরকারের মাস্টারমাইন্ড হিসেবে খ্যাত মাহফুজও কিন্তু বলছেন যদি চেতনাকে ধারণ করেন তাহলে মব বন্ধ করেন, আর যদি মব বন্ধ না করেন তাহলে মবকারীদেরকেও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। তার মাঝখানে গতকালকে আপনারা জানেন যে বইমেলাতে একটা স্টলে কিছু আলেমরা বা কওমি মাদ্রাসার ছেলেরা গিয়া এক ধরনের মব করছে সেখানে, কেন? তসলিমা নাসরিনের বই বিক্রি করে এই একটা ইস্যুতে। এখন সেটা নিয়ে কিন্তু দোকানটার মধ্যে ভাঙচুর করা হয়েছে। এখন আমি ব্যক্তিগতভাবে তসলিমা নাসরিনের পছন্দ করি না, কিন্তু তসলিমা নাসরিনের বই যিনি বিক্রি করছেন বাংলা একাডেমির অনুমোদন নিয়েই তো করতেছেন, তাহলে অনুমোদন কেন বাংলা একাডেমি দিল? আর বাংলা একাডেমি যদি অনুমোদন দিয়া থাকে তাহলে আপনার মন চাচ্ছেন একটা দোকানে যায় ভাঙচুর করবেন, এটা তো ভাই গুন্ডামি, স্পষ্ট এটা গুন্ডামি। তো এই যে গুন্ডামি পান্ডামি চলছে, এই নিয়ে বইমেলায় যে হামলা হয়েছে সেই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ডক্টর ইউনূস এবং তার সরকার। একই সঙ্গে সরকারের একদম শীর্ষ পর্যায়ে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে গতকালকের ঘটনায় কারা জড়িত। তো সবার তো ভিডিও ফুটেজ আছেই, আলগা তো জানার দরকার নাই। একটা তো জোতা ঝুলে হয়ে গেছে, আমার বাড়ি বামনবাড়িয়া, পুলিশ টুলিশ ভয় পাই না ভাই, এই করালাম সেই করালাম, এটি ফুটেজ আছে। আচ্ছা, তো সরকারের বক্তব্য হচ্ছে যে যাদের ফুটেজ আছে বা না আছে যাই হোক, দোষীদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলছে যে বইমেলায় একটি বইয়ের দোকানে হামলা যেটা হয়েছে এটা তীব্র নিন্দনীয়, আর বাংলাদেশের নাগরিকদের অধিকার এবং দেশের আইনের প্রতি অবজ্ঞার পরিচয় দেয় এই হামলা। তবে এমন হামলা অনেক জায়গায় চলে, সরকারের ওই দিকেও নজর রাখা উচিত। আর এই ধরনের সহিংসতা এটা কি বলা হয় যে বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানের উন্মুক্ত মনের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, যা 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ সেটাকেও সাংঘর্ষিক অবস্থায় নেয়। তো সরকারের সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো বলে দিছে দেশে যে কোনো ধরনের গণসহিংসতার ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থারও নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ বলছে যে কোনো জায়গায় যদি কোনো ধরনের জোরপূর্বক কোনো ঘটনা হয় কোনো নাগরিকের সাথে, কোনো প্রতিষ্ঠানের সাথে, তাহলে সরকার খুবই শক্ত ভূমিকা পালন করবে। কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আমরা মনে করি দেখেন, মবের যে খেলাটা হচ্ছে এই খেলা কিন্তু ভবিষ্যতে আবার হবে, হবে না? হবে। কেন হবে বলি, আজকে আওয়ামী লীগ বাটে আছে, বিপদে আছে, অন্যায় করছে, তো অন্যায়ের জন্য তো এই দেশে আইন আছে, সরকার আছে, বিচার করবে সরকার আইনের মাধ্যমে। আপনার ভালো লাগছে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেললেন, অমুকের দোকান ভেঙে ফেললেন, এমন তো না যে দেশে আইন নাই। তো এই যে ভাঙ্গাভাঙ্গির খেলা, বাংলাদেশের মানুষ ভালো কাজের উপকার মানে প্রতিদান দেখ না দেখ, খারাপ কাজের প্রতিদান সে 10 গুণ দেয়। যেটা নতুন চালু হবে এটা 10 গুণ বেশি আকারে ফিরে আসবে, এটা মাথায় রেখেন। কারণ বাংলাদেশের মানুষের চরিত্র আমাদের এইটা, কোনো কিছু একটা পাইলে এইটারে মনে করলেন 10 গুণ বাড়ামো, এটাই নিয়ম। দেশে সরকার আছে, সরকারকে কাজ করতে দেন। আপনি যদি কারো দ্বারা নির্যাতিত হয়ে থাকেন, আইনের মধ্যে তার বিরুদ্ধে মামলা করেন, যে অপরাধী তার বিরুদ্ধে মামলা করেন, মামলাটা আপনার বাদী নিজেই জানে না মামলাকার। বাংলাদেশ এখন এগুলো অনেক জায়গায় হচ্ছে, আসামি একজনের জায়গায় দিয়ে বসতে সজ্ঞতনামা 50 জন, অমুকে কয় তারাও দিয়া দে, কারণ কি তারে ভাল লাগে না, দিয়ে দিচ্ছে। এরকম ভুয়া মামলা হচ্ছে অনেক, সরকারগুলো কথা বলে। আর এই মব জাস্টিসের খেলা বন্ধ করতে হবে, নয়তো এই মব জাস্টিস যুগে যুগে ফিরে আসবে।
তখনও আমরা এইভাবেই বুঝাবো ভাই, কিন্তু লাভ হবে না, আপনার ক্ষতি হবে। দেশে আইন আছে, আইনের মধ্যে সবাই চলুন। তাহলে এই যে এই নতুন বাংলাদেশ বা আমরা স্বপ্ন দেখতেছি আগামী দিনে বাংলাদেশ পরিবর্তিত হবে, আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে, কেমনে হবে? হওয়ার রাস্তাতে আমরা আসি নাই। ভালো থাকুন।